This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। রাজ্যের সন্ন্যাসীদের একাংশের বিরুদ্ধে প্রত্যক্ষ রাজনীতিতে জড়িয়ে যাওয়ার অভিযোগ তুললেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগের প্রচার মঞ্চ থেকে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। কি বলেছেন শোনাবো আপনাদের। হ্যাঁ, কেউ কেউ করে না, সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে। ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম, যারা দীক্ষা নেয় তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনো দিনও, এটা আমি জানি। তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়। কিন্তু মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না, আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো। আমি কোনো জায়গায় এরকম ধরনের বক্তব্য রাখিনি এবং আমার পক্ষে এটা অসম্ভব। আমি কোনো রাজনৈতিক দলের লোক নই, আমি সন্ন্যাসী। তবে আমি হিন্দু, আমি হিন্দু সমাজ, আমার হিন্দু সংস্কৃতি, আমার হিন্দু ধর্মের পরে আঘাত যখন আসে আমি সেটা প্রতিবাদ করি। আমাদের যারা অনুগামী আছেন, যারা শুনেছেন, তারা প্রতিবাদ বিভিন্নভাবে করবেন এবং তারা ঠিক করছেন যে তারা হাইকোর্টেও যাবেন, হ্যাঁ, এটা মামলা করবেন। আমি প্রার্থনা করি তার শুভবুদ্ধি চৈতন্য হোক, শুভবুদ্ধি উদয় হোক, এটাই আমি প্রার্থনা করছি। ইমামরা আবেদন করতে পারে, আর কার্তিক মহারাজ প্রতিবাদ করলে অসুবিধা। কোনো মঞ্চে, বিজেপির মঞ্চে তারা ছিলেন না। তারা এখানে সনাতন হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ করে। আপনার ইমাম অ্যাসোসিয়েশন আপিল করতে পারে, 2500 টাকা করে মাসে বেতন দেন। আর রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘার সন্ন্যাসীরা সনাতনীদের রক্ষা করার কথা বললে অপরাধ হয়ে যায়। এভাবে গ্রস কথা বলার মতো কোনো অধিকার কারোর থাকা উচিত না। যদি কেউ করেন তাহলে তা ওরা নির্দিষ্ট করা উচিত। কদিন আগে তো ঠিক উল্টো কথা বলছিলেন। ধান্দায় পোষালে একরকম বলবো, ধান্দায় না পোষালে আরেক রকম বলবো। মুখ্যমন্ত্রীর এই মনোভাবটা ধরা পড়ে যাচ্ছে। আমি এরকমের কথাকে কটু কথা বলে মনে করি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ। মহিলাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের অভিযোগে মহিলাদের প্রতিবাদ। সেখানে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন মহিলারা। বাড়ির সামনে হায় হায় স্লোগান তাদের। শোনাবো আপনাদের। কথাবার্তা বলছেন, সেই কথাবার্তাগুলো উনি যেন বন্ধ করেন। কথাবার্তা বলছেন, সেই কথাবার্তাগুলো উনি বন্ধ করেন। উনি ভুলভাল শেষবেলায় বলেছেন, তাই আমরা উত্তর দিতে এসেছি। আমরা জনগণ হয়ে উত্তর দিতে এসেছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি উনারা মহিলাদের সাথে ক্ষমা চান। এটা আমি এখন যা দেখে শুনে যে অ্যাপ্রিহেনশন, সেলিম যেহেতু ঢুকেছে, সেলিম তো একটা মারকুটে লোক, গুন্ডা লোক, সব জায়গায় মারকুটে করে আসে। আর বিজেপির সঙ্গে অসম্ভব ভালো সেট। তারপরে এই ঘটনাগুলো ঘটছে, কাল থেকে তো অনেকগুলো ঘটনা ঘটছে সেলিম আসার পর থেকে। তা সেলিম নিশ্চয়ই একটা প্ল্যান করেছে, কারণ আমি সেলিম না এলে হতো না। সেলিম হচ্ছে মানে মূল কারণ। সেলিম তো 1 নম্বরের গুন্ডা। নানা ঘটনা ঘটেছে এবং সেই কারণেই ভোটের বঙ্গে এবার নির্বাচন কমিশনের বাড়তি নজর।
তার মধ্যে ভোট চলাকালীন প্রতিবেশী রাজ্য ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনী মাওবাদী সংঘর্ষের ঘটনাও ঘটেছে, আপনারা জানেন। আর তাই বাংলার জঙ্গলমহলও নির্বাচন কমিশনের স্ক্যানারে রয়েছে। 25শে মে জঙ্গলমহলের 3 জেলায় ভোট রয়েছে। তার আগে বিশেষ পর্যবেক্ষকের ভিজিট সেখানে, কারণ স্পর্শকাতর। দফায় দফায় পুলিশ প্রশাসনের সঙ্গে সেখানে বৈঠক হয়। একসময় মাওবাদী উপদ্রুত এলাকা জঙ্গলমহলে শান্তিতে ভোট করাতেই কি এই বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে? হ্যাঁ, এ প্রশ্ন উঠছে। বাংলার জঙ্গলমহলে ভোট করানো সবসময় নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জের, যদিও এই মুহূর্তে জঙ্গলমহলের 3 জেলা শান্তই রয়েছে। তবে নির্বাচনী পর্বে সপ্তাহখানেক আগে ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ হয়। তাই একসময় মাওবাদী উপদ্রুত এলাকা জঙ্গলমহলে সুষ্ঠুভাবে ভোট করাতে বাড়তি তৎপর নির্বাচন কমিশন। 25শে মে জঙ্গলমহলের 3 কেন্দ্রে ভোট। তার আগে শনিবার 3 জেলায় যান বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল শর্মা। বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের জেলা পুলিশ প্রশাসন নির্বাচনী পর্যবেক্ষকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তিনি। রাজনৈতিক মহলের ধারণা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ এই জেলাগুলি একটি সময় মাওবাদী প্রভাবিত এলাকা হিসেবে চিহ্নিত ছিল এবং 2011 সালের আগে পর্যন্ত এই জেলাগুলিতে একাধিক মাওবাদী নাশকতার ঘটনা ঘটেছিল। নির্বাচন যাতে এই জঙ্গলমহলের জেলাগুলিতে একেবারে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে হয়, সেই লক্ষ্যেই স্পেশাল পুলিশ অবজারভারের এই ভিজিট বা এই বৈঠক কিনা তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রাচীনও কথা বলেছি আমাকে আর কিছু ফোর্স দেওয়ার জন্য, কেন কি আমার যেখানে হাফ সেকশন আছে ফুল সেকশন করার জন্য এসপি সাহেব বলেছেন, ওনারা বলছেন আপনারা আমরা সেটা দেখবো, ওয়াটি সব কিছু থাকবে, আমার সিআরপিএফ যে মুভমেন্ট করবে ওখানে কিছু অসুবিধা হবে। 2010 সালের আগে মাওবাদী মুক্তাঞ্চল হিসেবে পরিচিত বেলপাহাড়ি, লালগড়ের মতো এলাকায় ভোটের সময় হেলিকপ্টারের ব্যবহার করতে হয়েছিল। তবে এখন আর সেই পরিস্থিতি নেই। তবু কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না কমিশন। 3 কেন্দ্রের অধিকাংশই ঝাড়খণ্ড লাগোয়া। অতীতের কথা মাথায় রেখেই সীমানা এলাকায় চলছে নাকা চেকিং। কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে। সীমানা এলাকায় সজাগ পুলিশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে বিজেপিতে ফিরলেন অবনী মণ্ডল। নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন ভাঙড়ের বিজেপি নেতা এই অবনী মণ্ডল। তারপরই নানা জল্পনা শুরু হয়। অবশেষে তিনি আজ আবারও বিজেপিতেই ফিরেছেন। সূত্রের খবর, 16ই মে মনোনয়ন প্রত্যাহার করেছেন অবনী। নরেন্দ্র মোদীর প্রার্থীকে জেতানোর জন্য অবনী ছিলেন, আছেন, থাকবেন। মন্তব্য যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। ভাঙড়ের বালিগড়ি যোধভীম এলাকায় নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থীর সারাক্ষণের সঙ্গী ছিলেন এই অবনী মণ্ডল। নরেন্দ্র মোদীকে জেতানোর জন্য তিনি বিজেপির সঙ্গে আছেন, এমনটাই জানিয়েছেন অবনী মণ্ডল স্বয়ং। আপনি নির্দলের প্রার্থী হয়েছিলেন অবনীদা? ব্যাপারটা হলো ওটা আমার ব্যক্তিগত ব্যাপার ছিল। আমি পার্টির অনুশাসন মেনে চলি এবং নরেন্দ্র মোদী হচ্ছে আমাদের আদর্শ। আমরা নরেন্দ্র মোদীকে জেতাবার জন্যে এখানে নরেন্দ্র মোদীকে দেখে আমরা সবাই ভোট দেবো। ডক্টর অনির্বাণ মণ্ডলকে জেতানো মানেই নরেন্দ্র মোদীকে জেতানো। আমরা নরেন্দ্র মোদীর সাথে আছি, আমরা অনির্বাণ মণ্ডলকে জেতার জন্য আমরা লড়ছি। অবনীদা আমাদের অভিভাবক। অভিভাবক ছাড়া আমরা এখানে অভিভাবকহীন হয়ে কিভাবে থাকবো? এবং অবনীদা নরেন্দ্র মোদীজির ইলেকশন, নরেন্দ্র মোদীজিকে জেতাতে, তার প্রার্থীকে জেতাতে সম্পূর্ণভাবে আমাদের সাথে আছেন, আমাদেরকে গাইড করবেন, আমাদেরকে অভিভাবক হিসেবে আমাদের সাথে আছেন এবং আগেও ছিলেন, এখনও আছেন, আগামী দিনেও থাকবেন। সম্প্রতি তার মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, তাই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তাকে নির্বাচন কমিশনের তরফ থেকে সতর্ক করা হলো। হুমায়ুন কবিরকে শোকজ করে কমিশন, আপনারা জানেন। তৃণমূল বিধায়কের উত্তরে কমিশন সন্তুষ্ট নয়। এরপরেই হুমায়ুন কবিরকে সতর্ক করলো কমিশন, কোনো রকম উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে হুমায়ুন কবিরকে, এমনটাই নির্দেশ কমিশন। আমি ইন ডিটেল জানবো ঠিক কি নির্দেশ হুমায়ুন কবিরের তরফে গিয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, আমার সহকর্মী শ্রাবন্তী শাহর কাছ থেকে। শ্রাবন্তী, ঠিক এক্স্যাক্টলি কি নির্দেশ গিয়েছে? দেখো শুভজিৎ, কর্মী সভায় যেরকম মন্তব্য করেছিলেন সেই মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছিল এবং তারপরে যে অভিযোগ দায়ের হয় তাতে কমিশন জানতে চেয়েছিল হুমায়ুন কবিরের কাছে যে কেন এই ধরনের মন্তব্য। তিনি যে উত্তর দিয়েছেন তাতে একেবারেই সন্তুষ্ট হয়নি কমিশন। তাকে সেন্সর করা হয়েছে, সতর্ক করে দেওয়া হয়েছে, গোটা নির্বাচনে এই ধরনের কোনো মন্তব্য তিনি আর করতে পারবেন না, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। ধন্যবাদ শ্রাবন্তী।
অন্যদিকে 25শে মে ভোট যুদ্ধে সামিল আধিকারিকদের খাস তালুক পূর্ব মেদিনীপুর। 24-এর ভোটে গড় রক্ষায় মরিয়া রাজ্যের বিরোধী দলনেতা। বুঝতেই পারছেন কার কথা বলছি, শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের লড়াই কালীঘাট বনাম শান্তিকুঞ্জের। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন যে নিজের গড় রক্ষা করতে না পারলে দলের মধ্যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে শুভেন্দুকে। তাই গড় রক্ষায় কোন স্ট্র্যাটেজি নেবেন শুভেন্দু অধিকারী, আসুন একটু দেখি। এ যেন ডু অর ডাই ম্যাচ। ভোট যুদ্ধের 22 গজে একা ব্যাট ম্যাচ জেতাতে চেষ্টার কসুর করছেন না শুভেন্দু অধিকারী। পাখির চোখ এখন 25শে মের ভোট। ওই দিনই পূর্ব মেদিনীপুর জেলার 2টি আসন কাঁথি ও তমলুকে ভোট। নিজের গড় রক্ষায় তিনি যেন চৌকিদার, কারণ এই লড়াই শান্তিনিকেতন বনাম শান্তিকুঞ্জের। বন্দ্যোপাধ্যায় পরিবারকে জবাব দেওয়ার লড়াই, কিন্তু তার আগে লোকসভা ভোটে ছবিটা ছিল ঠিক উল্টো। 2019 সালে লোকসভা ভোটের সময় শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলে, তাই তৃণমূল প্রার্থী হিসেবে কাঁথিতে বাবা শিশির অধিকারী ও তমলুকে ভাই দিব্যেন্দু অধিকারীকে জেতাতে বড় ভূমিকা ছিল শুভেন্দুর। এই 5 বছরে হলদি নদী দিয়ে বয়ে গেছে কয়েক কোটি গ্যালন জল। শুভেন্দু তার রাজনৈতিক ঠিকানা বদল করে ঘাসফুল ছেড়ে চলে গিয়েছেন পদ্ম শিবিরে। তার এই ফুল বদলের সঙ্গে সঙ্গেই বদলে গিয়েছে ভোটের সমীকরণ। শুভেন্দুর দল বদলের পর পূর্ব মেদিনীপুরেও দাপট দেখাতে শুরু করেছে পদ্ম প্রতীক। এবারের ভোটে কাঁথির অধিকারী পরিবার থেকে একজনই প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দু। বাবা শিশির অধিকারীর ছেড়ে যাওয়া আসনে ভাইকে জেতাতে নন্দীগ্রামের বিধায়ক কোনো খামতি রাখতে চান না। আবার তমলুকে প্রার্থী হননি শুভেন্দুর ভাই দিব্যেন্দু। সেখানে পদ্ম প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যার পিছনে শুভেন্দুর হাত রয়েছে বলেই অনেকের ধারণা। কাজেই এই 2টি আসনই রাজ্যের বিরোধী দলনেতার কাছে প্রেস্টিজ ফাইট। 10 তারিখের পর শুভেন্দু মাটি কামড়ে পড়ে রয়েছেন নিজের জেলায়। শুভেন্দুর নেতৃত্বে চাঙ্গা জেলা নেতৃত্ব। নিজের গড় পূর্ব মেদিনীপুরের 2টো আসন কাঁথি এবং তমলুক, অবশ্যই আমরা জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি। আমাদের 2টো ক্যান্ডিডেট বিশাল মার্জিনে যাবে। তৃণমূল হোক বা বাম, সব দলই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। রাজ্যের শাসক দলের দাবি 2টি আসনই তাদের দখলে থাকবে। শুভেন্দু অধিকারীকে অন্য জেলায় তিনি যেতে পারছেন না, এই জেলাতেই তাকে পড়ে থাকতে হচ্ছে। তিনি বুঝতে পেরেছেন যে তার পায়ের তলার মাটি আস্তে আস্তে করে আলগা হচ্ছে, তারকে রক্ষা করতে, পরিবারের আধিপত্য রক্ষা করতে এখানে তাকে পড়ে থাকতে হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী আসুন, বিরোধী দলনেতা আসুন, মুখ্যমন্ত্রী আসুন, যে খুশি আসুন, লাল ঝান্ডা জিতবে তমলুকে। গোটা বাংলা জুড়ে বামপন্থীরা সংখ্যায় বাড়বে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে কাঁথি তমলুক লোকসভা কেন্দ্র শুভেন্দুর কাছে অস্তিত্বের লড়াই। তাই এই 2টি আসনকে পাখির চোখ করে ঘুঁটি সাজাচ্ছেন বিরোধী দলনেতা। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরির অভিযোগ। ভাবুন একবার, বাগুইআটির অশ্বিনীনগর JN মন্ডল ইনস্টিটিউশনে এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য। যদিও প্রধান শিক্ষক, যার নাম ইন্দ্রজিৎ ভট্টাচার্য, তিনি দাবি করছেন তার কাছে DI অফিস থেকে 2জন আধিকারিক আসেন, তারা সবকিছু খতিয়ে দেখেছেন। ওই স্কুলেরই সহকারী শিক্ষক চন্দ্রশেখর বিশ্বাস 2021 সালেও তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বলে খবর। কলকাতা হাইকোর্টে মামলাও হয়। 2022 সালে মামলায় জয়ী হন এই ইন্দ্রজিৎ ভট্টাচার্য। গত বছর জুলাই মাসে আবারও ইন্দ্রজিৎ বাবুর বিরুদ্ধে একই অভিযোগ তোলেন চন্দ্রশেখর বিশ্বাসের স্ত্রী। চন্দ্রশেখর বিশ্বাসের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। চাঞ্চল্যকর অভিযোগ করছেন আবার ইন্দ্রজিৎ ভট্টাচার্য। আর সেই অভিযোগ স্কুলের তৎকালীন পরিচালন কমিটি এবং DI-কে ইন্দ্রজিৎ বাবু জানিয়েছিলেন। সেই সময় ক্ষোভেই এসব অভিযোগ করা হচ্ছে, এমনটা তার দাবি। এখন দেখুন, এটা তো উনি তো SSC পক্ষ থেকে এসছেন, নিশ্চয়ই সেখানে সার্টিফিকেট জাল হয়েছে, আমি কি বলবো। হেডমাস্টার মশাই তিনি এখানে এসছেন, MA পাস করেছেন, তার তো সার্টিফিকেট দেখা আমাদের পক্ষে তো সম্ভব না। আমার স্কুলের একজন শিক্ষক, তিনি আমার বিরুদ্ধে একটা কেস করেছিলেন হাইকোর্টে। হাইকোর্টে কেস করেছিলেন যে আমার সার্টিফিকেট ভুয়ো, এবং সেই মামলা আমার পক্ষেই যায়, আমার পক্ষেই সেই মামলা যায়। তারপরে কানাঘুষো শুনি তার স্ত্রী, আমি ঠিক বলতে পারবো না এটা, তিনি আমার বিরুদ্ধে একটা অভিযোগ করলেন। সেই অভিযোগ তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সেই অভিযোগ
আমার বিরুদ্ধে ইনকোয়ারি হয়েছে।